আমি তো অলরেডি 94 এ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, রেডিওর তালিকাভুক্ত শিল্পী এবং রেগুলার প্রোগ্রাম করতাম। ওখান থেকেই কোনো একটা পারফরম্যান্স দেখে, কোনো একটা গান শুনে সঙ্গীতা থেকে সেলিম ভাই আমাদের সাথে যোগাযোগ করে। সেই যোগাযোগ আমার বাবার সাথেই করে উনি। আমি তখন কথা বলার মতো আমার এত মানে এখনকার যেরকম সিঙ্গাররা একদম 6-7 এর ছেলেমেয়েরাও নিজেরা সব ডিল করে স্মার্ট। আমরা সেটা ছিলাম না। আমরা অনেক প্রোটেক্টেড লাইফ লিড করার কারণে আমরা অনেক কিছু নিজেরা করতে পারি নাই। আমাদের অনেক কিছু হয়তো বাবা-মা হেল্প করতো আমাদেরকে। স্পেশালি মানে পাবলিক ডিলিংস যেগুলো। তো ওভাবেই আমার ১ম অ্যালবামের কাজ শুরু হয় এবং ১ম অ্যালবামের আগে আমার সাথে ৩ টা অ্যালবামের চুক্তি করা হয়। যে ভালো হোক, খারাপ হোক, যেটা হোক উনারা আমার ৩ টা অ্যালবাম করবে। তখন থেকে আমি আস্তে, আস্তে কনফিডেন্স পাওয়া শুরু করি যে অ্যা একটা এত বড় প্রকাশনা সংস্থা তারা ১ম অ্যালবাম কেমন যাবে সেটা জানার আগেই আমাকে ৩ টা অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ করছেন। নিজেদের তাগিদে, কারো ইনফ্লুয়েন্সে না। তো সেটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট ছিল। তখন থেকে আস্তে, আস্তে আমি কনফিডেন্ট হওয়া শুরু করি। আমি কিন্তু তখনও মঞ্চে গান করি না। কারণ আমার বাবা বলতেন, "যদি নিজের ২-১ টা গান না হয়, তাহলে মঞ্চে তোমার পারফরম্যান্স না করাই ভালো।" অফার আসতো বাট সেগুলো ফিরিয়ে দেওয়া হতো। পড়াশোনারও ব্যাপার ছিল। ল যারা পড়েন তারা খুব ভালোভাবে জানেন যে কি পরিমাণ পড়তে হয়। তো এরপরে আমার ১ম অ্যালবাম আসলো 'প্রথম কলি'। অ্যালবাম সুপারহিট হলো। ফাইনালি আমি বাসা থেকে কনসার্ট করার আ পারমিশন পেলাম। সামনাসামনি দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করলাম এবং আমি স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে টের পেলাম যে আমি বর্ন পারফর্মার। আমি ক্যামেরা বলেন, মানুষ বলেন, আমি কাউকে সামনে রেখে পারফর্ম করাটা আমার জন্য একদম ন্যাচারাল এবং আমি এটা সবচেয়ে বেশি এনজয় করি। তো সেই পারফরম্যান্স করা যেটা কনসার্টে আ সেটা আমার একদম ন্যাচারাল ছিল। কারো দ্বারা প্রভাবিত না হয়ে, কাউকে কপি না করে, যেটা যতটুক যেই ব্যাপারগুলো আমার ভিতরে আসতো, সেগুলো সব ন্যাচারাল ছিল। কাউকে এ কারণে কেউ বলতে পারবে না আমি কিছু কাউকে কপি করেছি কখনো। এবং দর্শকের যে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন, সেটাও আমার জন্য আ তখন একটা বিরাট বড় প্রাপ্তি মনে হতো। এখনো তাই। আমি সেটা এখনো সমান এনজয় করি।